হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিনি ভ্লগ। এখন বাজে বিকেল 5টা। তো আমি চলে যাচ্ছি দৌলতাবাদ থেকে এখন ইসলামপুর। যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তবুও যেতে হবে, কারণ আজকে আমার ছেলের অ্যাবাকাসের অ্যাডমিশন আছে, আর সেই অ্যাডমিশনটা আজকে নিতে যেতেই হবে মাস্ট। সেই কারণেই আজকে চলে যাওয়া। তার উপরে মেয়ের খুবই শরীর খারাপ ছিল। আর এই যে রাস্তায় যেতে যেতে আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম, আর আমার মেয়ে তো কিছুতেই শুনবে না। এইখানে ও একা একাই বসতে চাইছিল বারবার টুকটুকে, তবুও আমি ওর পিছনটা ধরে রেখেছিলাম। আর রাস্তায় যেতে যেতে চারিদিকে পাট মেলা ছিল, সেই দেখে মনে হচ্ছিল যে আবার আমি গ্রামে ফিরে গিয়েছি। সেই ছোটোবেলার পাটের গন্ধতেই মনে হচ্ছিল যে আমি গ্রামের পরিবেশে চলে এসেছি। এত ভালো লাগছিল। আর রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ এত তেল পাম্প হয়েছে, সঙ্গে সঙ্গে বলতে বলতে আমি ইসলামপুর পৌঁছে গেলাম। আর দৌলতাবাদ থানাকে আমি ধন্যবাদ করে দিয়ে ওয়েলকাম করে নিলাম ইসলামপুর থানা। আর এই যে ব্রিজে কত পানি হয়েছিল, অনেক পানি হয়েছে, কিন্তু আমি এত পাট মেলা আছে যে আমি দেখাতেই পারিনি। আর ব্রিজ পার হয়ে তো আমার বাড়ি, হয়তো থানার আশপাশেই লক্ষ্য করলে এখান থেকে দেখতে পাবে আমার বাড়ি, ভালো করে জুম করে দেখলে। এই যে আমি আমার বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম, মানে থানার সামনে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, ওই যে সামনেই আমার বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর এইরকম ডেলি ভ্লগ আমি মাঝে মধ্যেই দেবো। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বাড়িতে একটু থেমে কিছু ডকুমেন্টস নিয়ে তারপরে চলে গিয়েছিলাম আমার ছেলের অ্যাবাকাসে আমি একটু আগেই গিয়েছিলাম ফোন করে, তার কারণ আমি আবার বাড়ি ফিরে আসবো বলে। তো বেশি জন এখানে এসেছিল না, পরে আসবে, তাদের টাইম অন্য সময় ছিল, আমি অ্যাডমিশনটা নিয়েই চলে এসেছি। আর এই যে রাত্রের পরিবেশ, ইসলামপুরে রাত্রের পরিবেশটা সত্যি, ইসলামপুর তো আমার সব সময় ভালো লাগে, দিন হোক বা রাত্রি হোক, ইসলামপুর মানেই আমি ইসলামপুরটাকে খুব ভালোবাসি। ইসলামপুরে আসার সময় এই যে চলে আসলাম দৌলতাবাদ আসার সময়, দিন হোক বা রাত্রি হোক, ইসলামপুর থেকে আসা যাওয়া আসা রাত্রিবেলায়ও কোনো ব্যাপার নাই আমার কাছে, আমি একাই যাওয়া আসা করতে পারি, কোনো অসুবিধা নেই। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার সঙ্গে সঙ্গে মেয়ে আমার ঘুমিয়ে গিয়েছে। মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে এবার শুরু হয়ে গেল রাত্রের খাবারের পালা, মানে রুটি করার পালা। রুটি করা কমপ্লিট। এখানে দেখো আমার রুটিগুলো বেশ সুন্দর ফুলেছিল, তার কারণ আমি রুটি ভালোই করতে পারি। আর এখানে রুটি করতে করতে আমি প্রায় 8খানা রুটি করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা জানিও কমেন্ট করে। আর তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলে যেও না। আর এইরকম ভিডিও কি তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। টাটা।